বিজেপির ভোট কারচুপি রুখতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের সমস্ত বুথের এজেন্টদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুথ স্তরের এজেন্টদের জন্য বরাদ্দ করা হয়েছে নির্দিষ্ট ফর্ম, যা পূরণ করে অতি সত্বর দলীয় কার্যালয়ে জমা দিতে হবে। আজ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সাংবাদিকদের একথা জানান। রবিবাবু আরও বলেন, ভারতীয় জনতা পার্টির নির্বাচনে ভোট পায় না, কৌশল অবলম্বন করে ভোটে যেতে। আমরা সেই জন্য বুথ লেভেল এজেন্ট নিয়োগের কাজ এখন থেকে শুরু করেছি। ভারতীয় জনতা পার্টি নির্বাচনে মানুষের ভোট পায় না, সেখান থেকে বিভিন্ন কলা কৌশলে ভোটে জেতার চেষ্টা করে। দেখা গেছে যে শেষ যে ভোট ভারতবর্ষে হয়েছে মহারাষ্ট্র, দিল্লি, সেখানে ভোটার লিস্টে ব্যাপক কারচুপি করে তারা ভোটে জিতেছে। এবং তারপর থেকে আমাদের রাজ্যের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যাতে ভোটার লিস্ট সঠিকভাবে তৈরি হয় সেটা দেখার জন্য আমাদের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন। এর আগে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তাতে ভোটার লিস্ট যাচাই করা, বাড়ি বাড়ি ঘুরে অরিজিনাল ভোটার আছে কি নেই বা কোনো অন্য ভোটার এসে গেছে কিনা সেগুলো দেখা। এখন BLA 2 ফর্মটা নির্বাচন কমিশন নতুন করে তৈরি করেছে এবং সেটা অনেকেই বুঝতে পারছেন না। সেই কারণে আমরা আজকে একটা আলোচনার মাধ্যমে আমাদের কর্মীদের সচেতন করে দিলাম এবং কীভাবে BLA 2 ফর্ম ফিল আপ করবে সেটাও বলে দিলাম, তারা সেভাবে ফর্ম ফিল আপ করবে। আর 21শে জুলাই এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব ব্যাপার এবং এই প্রোগ্রামটাকে তৃণমূল কংগ্রেস সবসময় চায় যে সর্বাধিক জনসমাগম হোক। সেই দিকে লক্ষ্য রেখেও আমাদের কর্মীদের আমরা নির্দেশ দিয়েছি যে যতদূর সম্ভব বেশি মানুষ নিয়ে 21শে জুলাই ধর্মতলায় হাজির হওয়া যায়। রবিবার বিকেলে কাটোয়ার সংহতি সভাকক্ষে জেলার 2 মন্ত্রী সহ 16টি বিধানসভার বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি এবং শাখা সংগঠনের পদাধিকারীদের নিয়ে দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বিশেষ বৈঠক ডেকেছিলেন। পূর্ব বর্ধমান জেলার 23টি ব্লকে 16টি বিধানসভায় মোট 4506টি বুথ আছে। প্রথম পর্যায়ে প্রত্যেক বুথে বুথ লেভেল এজেন্টদের ফর্ম পূরণ বিলি করা হয়। এবার দ্বিতীয় পর্যায়ে ফর্ম বিলি করা হলো। এছাড়াও বিশেষ বৈঠকের তৃণমূলের শহীদ দিবস উদযাপন নিয়েও আলোচনা হয়। আগামী 21শে জুলাই শহীদ দিবস উদযাপনে পূর্ব বর্ধমান জেলা থেকে রেকর্ড পরিমাণ মানুষকে কলকাতার ব্রিগেড ময়দানে নিয়ে যেতে হবে। শহীদ দিবসে কলকাতা যাওয়ার জেলার প্রত্যন্ত এলাকার মানুষের জন্য বিশেষ বাসের ব্যবস্থা থাকবে। রেল স্টেশন লাগোয়া এলাকার মানুষ ট্রেনে কলকাতা যেতে পারবে। এদিন সভায় বক্তব্য রাখেন মন্তেশ্বরের বিধায়ক তথা গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক তথা প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্বের সাংসদ শর্মিলা সরকার প্রমুখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।